আজকের রেসিপি মাছের কালিয়া। জন্য লাগবে অবশ্যই মাছ, যেটা আমি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর লাগবে আদা রসুনের পেস্ট। মাছ ভাজা কড়াইতে সেই তেলেতেই আমি গ্যাসটা অন করে দিলাম, তেলটা গরম হওয়ার জন্য আরেকবার। তেলটা গরম হয়ে এলে কড়াইয়ে বুলিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজে কুচি করে রাখাগুলো, আর কাঁচা লঙ্কাটাও এর সঙ্গে আমি দিয়ে দিয়েছি। এর ওপরে আমি টমেটোর কুচিটাও দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে ভাজবো। টমেটো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব 1 চামচ রসুন বাটা আর দেব 1 চামচ আদা বাটা। এটা কিন্তু গ্যাসটা সিমে রেখে ভাজতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। খুব অল্প আঁচে ধীরে ধীরে ভাজতে হবে। একবার নাড়াচাড়া করে নিলাম মশলাটা দিয়ে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা যেগুলো রেখেছিলাম, হলুদ, জিরে, কাশ্মীরি লঙ্কা, এই মশলাগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো একবার। এবার আমি এই মশলাটার উপরে অল্প একটু জল দিয়ে আর একটু ভেজে নেব ভালো করে। এবার আমি এর মধ্যে খানিকটা ধনেপাতা দিয়ে দেবো, ধনেপাতা কুচি করা। আমি কিন্তু অল্প ধনেপাতা রেখে দিয়েছি শেষে দেব বলে। ধনেপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি একটু মিনিট কতকের জন্য চাপা দিয়ে রেখে দেবো। মিনিট 5 পর আবার আমি চাপাটা খুলবো। তার জলটা কিন্তু মরে গেছে। এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করব, দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব মশলাটা। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো বেশ খানিকটা। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। ঝোলটা ফুটে যাওয়ার জন্য চাপাও দিয়ে দেবো। মিনিট 5 পর ঝোলটা ভালোভাবে ফুটে গেলে তখন আমি চাপাটা খুলে নেব।
দেখুন ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে মাছগুলো এক এক করে দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। রেডি হয়ে গেছে এটা। এবার আমি এটা পরিবেশনের জন্য তুলে নেব। তাহলে এটা একবার ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।